আবারও স্বাগত ২১শে বিজনেস। দর্শক, এখন রয়েছে দেশের আবাসন খাত ও ড্যাপের সংশোধন নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত হচ্ছেন রিহেবের সহসভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল লতিফ। দর্শক, ২১শে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম লতিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রথমে দর্শকদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে যুক্ত হতে কিছুটা সময় লেগে গিয়েছে। আমরা আলোচনায় আসি তাহলে। প্রথমে আপনার কাছে জানতে চাই, এই ড্যাপের সংশোধন নিয়ে এর আগের অনুষ্ঠানে আপনি ছিলেন অতিথি। আপনি যে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন আমরা দেখতে পাচ্ছি ড্যাপের সংশোধনে সেই বিষয়গুলো রয়েছে। এলাকার আয়তন, ফ্ল্যাট সংখ্যা বাড়ানো এবং ফার রেশিও যেটা সেটাও বাড়ানো। তাহলে আপনি ড্যাপের সংশোধন মানে সাধারণ জনগণের জন্য কতটুকু মঙ্গল বয়ে আনবে অথবা সাধারণ জনগণের জন্য কতটুকু অনুকূলে রয়েছে সেটি যদি আমাদেরকে একটু বোঝাতেন। আসলে এটা একটা মন্দের ভালো ড্যাপ সংশোধন হয়েছে, যে একটা আবাসন সেক্টরে একটা স্থবির অবস্থা ছিল এতদিন। জি, এই ২০২২ সালে ড্যাপ হওয়ার পরে ঢাকা শহরের ডেভেলপমেন্ট স্থবির হয়ে গেছিল। কেউ বাড়িঘর বানাচ্ছিল না, ডেভেলপাররাও পারতেছিল না, ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে গেছিল। এখন এই ড্যাপ সংশোধনের পরে আমরা আশা করতেছি যে কিছুটা হলেও আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলবো, আমাদের এই সেক্টরে গতিশীলতা আবার ফিরে পাবে। কি কারণে গতিশীলতা ফিরে পাবে একটু যদি বলতেন। কি কারণে? আসলে আগে যে ফার এবং ডেনসিটি ছিল, এটা দিয়ে ঢাকার 80% এরিয়াতে কোনো বাড়িঘর বানানো সম্ভব ছিল না। এতে জমির মালিকরাও এনকারেজ হতো না, আমাদেরও সার্ভাইভ করা সম্ভব হতো না। তো এখন যেটা হয়েছে, যে সংস্কারটা হয়েছে, যে মহল্লাগুলোর মধ্যে যে সমস্যা ছিল এগুলো সলভ হয়েছে। এটা মোটামুটি এখন যে ফার পাওয়া গেছে, ডেনসিটিটা নিয়ে এখনো অস্থিরতা আমাদের সদস্যদের মধ্যে বিরাজ করতেছে। বাট মন্দের ভালো আমি বলবো যে অ্যাটলিস্ট এই যে ব্লকনেস ছিল সেটা হয়তো কেটে যাবে। জি লতিফ ভাই, জনগণের স্বার্থে আমরা সহজভাবে একটু বলার চেষ্টা করি যে প্রতি এলাকার যে আয়তনটা ছিল আগের ড্যাপে যেটা ছিল আর ফ্ল্যাট সংখ্যার যে পরিমাণটা ছিল সেটা তো বেড়েছে। কি পরিমাণ বেড়েছে একটু যদি বলতেন। আসলে ফার বাড়ছে বাট ডেনসিটিটা বাড়েনি। আমরা গতকাল পত্রিকায় যেটা দেখলাম যে এর আগের বিদ্যমান যেটা নতুন যেটা এলাকার আয়তন ভেদে এবং ফ্ল্যাট সংখ্যাও আমরা দেখছি যে কিছুটা বেড়েছে। সেটা কি আসলে রয়েছে কিনা? জি, পত্রিকার যে নিউজটা ছিল এটা 100% সঠিক নয়। ফার বাড়ছে, যে ফারটার ক্ষেত্রে বিশেষে দ্বিগুণ হয়েছে, কিন্তু আপনার ডেনসিটিটা আগে যেটা ছিল ক্ষেত্রে বিশেষে কিছু কমে গেছে। আচ্ছা, তাহলে এই যে ফার বেড়েছে, ডেনসিটিটাতে আগের জায়গায় রয়েছে, তাহলে কি আসলে এটা ফলপ্রসূ হবে? আসলে ঢাকা শহরের চ্যালেঞ্জটাই হলো ডেনসিটি, জনসংখ্যা, আবাসন। ঢাকা শহরের চ্যালেঞ্জটাই হলো যে এই যানজট, তারপরে ট্রাফিক জ্যাম, এই জিনিসগুলা, পপুলেশন নিয়ন্ত্রণ, এই জিনিসগুলা ড্যাপ দ্বারা কন্ট্রোল করার জন্য সরকার চেষ্টা করতেছিল। তারই ধারাবাহিকতায় এই ডেনসিটিটা এবার নতুন করে অ্যাড করা হয়েছে। তো এই ডেনসিটিটা যেটা ছিল পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী এটা 30% ইনহ্যান্স করার পরে যেটা হয়েছিল, এখন যেটা হয়েছে সেটার কাছাকাছি প্লাস মাইনাস, মানে ওইভাবে যে উল্লেখযোগ্য আমাদের যেটা ডিমান্ড ছিল সেটা হয়নি। আপনাদের ডিমান্ড কি ছিল? আপনাদের ডিমান্ড ডেনসিটি কেমন ছিল? যেমন আপনি যদি একটি বিল্ডিং এর স্যাম্পল দিয়ে বলতেন যে একটি বিল্ডিং এ কতগুলো ফ্ল্যাট করা যাবে, এরকম স্যাম্পল দিয়ে বলতেন। 5 কাঠা জমিতে চেয়েছিলাম যে ন্যূনতম হয়তো 14টা ফ্ল্যাট বা 16টা ফ্ল্যাট বা অ্যাটলিস্ট 12টা ফ্ল্যাট, যে 2.5 যদি ডেনসিটি হতো তাহলে অ্যাকসেপ্টেবল হতো, কিন্তু এটা 2 করছে। এটা যার জন্যই একটু জনগণের মধ্যে অসন্তোষ। ধরেন আপনার যার 5 কাঠা জমি আছে, 6 ভাই বোন, তারা 6টা ফ্ল্যাট পেতে চায় কিন্তু ইউনিট পাচ্ছে 10টা। ডেভেলপার কি নেবে আর সে কি নেবে? এটা একটু অস্থিরতা এখনো জনগণের মধ্যেও আছে, যেমন ল্যান্ড ওনারদের মধ্যে, আবার ধরেন এই ডেভেলপারদের মধ্যেও আছে এই ডেনসিটি নিয়ে। তা আমরা আশা করতেছি যে নেক্সট পলিটিক্যাল সরকার আসলে এটা আমরা আবার নেগোসিয়েট করব। এখন মন্দের ভালো যেটা হয়েছে যে আমার বিশ্বাস যে কিছুটা হলেও স্থবিরতা কাটবে। আগে আমরা মহল্লার মধ্যে কোনো প্লটই নিতে পারতাম না, বাট এখন আমরা পারবো। আগে প্লট নিতে কি বাধা ছিল? আগে ধরেন ফার ছিল খুবই কম, যে 4 তলার বেশি ভবন নির্মাণ করা যেত না, 4 দুগুণে 8টা ইউনিটও করা যেত না 5 কাঠা জমিতে। এখন সেই জায়গা থেকে বের হয়ে আসে হয়তো আমরা এখন 5 কাঠায় 10টা বা 12টা ক্ষেত্রে বিশেষ করতে পারবো, এবং সেখানে বিল্ডিং এর হাইট আগে 4 তলা হতো এখন 6 তলা হবে। এই জায়গাগুলি একটু স্বস্তির
নিঃশ্বাস ফেলানোর মতো জি, জায়গা এই হয়েছে। ক্ষেত্রে আমরা যদি একটু সাম আপ করি যে আগে 4 তলা এলাকা ভেদে 4 তলা করা যেতে পারতো, এখন 6 তলা করা যাবে এবং এলাকার আয়তনও কিছুটা পার্থক্য এসেছে এবং ফার রেশিওতেও মানে বৃদ্ধি করা হচ্ছে। কিছু তবে পরিবর্তন আছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কেন নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করবেন ড্যাপের সংশোধনের জন্য? নির্বাচিত সরকারের আগেও কি ড্যাপের সংশোধন সম্ভব কিনা? ড্যাবের তো এটা একটা ড্যাবের সংশোধন হচ্ছে, তো যেমন ফ্ল্যাট জি। ফ্লো জোন এগুলো এই সংস্কারে আসছে যে এখানে ফার শূন্য করে দিয়েছে। দ্যাট মিনস ডিমোটিভেটেড করা হচ্ছে যে যাতে ফ্ল্যাট ফ্লো জোন ভরাট করা না হয়। এটা একটা ড্যাবের সংস্কার। অনুরূপভাবে ফারের একটা চেঞ্জ আমরা অনেক আন্দোলন করার পরে এটা আসছে। রিহাবের পক্ষ থেকে আমরা অনেক এটা প্রশাসনের সাথে বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদের সাথে মিটিং করার পরেই এই পরিবর্তনটা আসছে। জি, তো এই পরিবর্তনটা আসছে, আমরা যেটা চেয়েছিলাম সেটা 100% আসেনি, সেটা হয়তো 60% 70% আসছে। জি। আমাদের মধ্যেও একটা মন খারাপের ব্যাপার আছে, অস্থিরতা আমাদের মধ্যেও আছে, কিন্তু তারপরে আমরা সাধুবাদ জানাতে চাই সরকারকে যে মন্দের ভালো, যেটা সরকার অলরেডি উপদেষ্টা পরিষদে পাস হয়েছে, এটা দ্রুত গেজেট হলে তাহলে আমাদের যে এই যে হাজার হাজার প্ল্যান স্ট্যাগনেন্ট হয়ে আছে, জমা দিতে পারতেছে না, ওয়েট করতেছে সবাই। জি। তো এইগুলো হয়তো এই স্থবিরতাটা কেটে যেতে এক্ষেত্রে কাজের একটু গতিশীলতা আসতো, দেশের কর্মসংস্থান হতো, বিভিন্ন সেক্টরের গতিশীলতা বাড়তো, লিঙ্কেজ ইন্ডাস্ট্রি গুলার এটা হতো আর কি। জি, আমরা অবশ্যই আলোচনা করব যে কিভাবে এটি দ্রুততম সময়ে গ্যাজেট হিসেবে প্রকাশ করা যাবে এবং রিয়েল এস্টেট খাতে স্থবিরতাটা কিছু কমানো যায়। আপনি আমাদের সাথেই থাকুন। জি, দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেস। দর্শক, বিরতির আগে দেশের আবাসন খাত ও ড্যাপের সংশোধন নিয়ে কথা বলছিলাম রিহ্যাবের সহ সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল লতিফের সঙ্গে। প্রিয় দর্শক, 21শে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা ফিরছি আলোচনায়। জি, লতিফ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? লতিফ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি লতিফ ভাই, আপনার যদি ফোন এসে থাকে একটু মিউট করে রাখলে হতো। দর্শক, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। লতিফ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? আপনি লাইভে আছেন। দর্শক, আমরা আবারও চেষ্টা করব প্রকৌশলী মোহাম্মদ আব্দুল লতিফের সাথে যোগাযোগ করার জন্য। এর মধ্যে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের সর্বশেষ পরিস্থিতি। আর যখনই আমরা সুযোগ পাবো তখনই আমরা লতিফ ভাইয়ের সাথে কানেক্ট হব। এক্ষেত্রে প্রথমেই জানিয়ে রাখি, সূচকের পতন আমরা কিছুক্ষণ আগেও আপডেট পেয়েছি, 6 পয়েন্ট কমে গিয়েছিল, এখন অবস্থান করছে 5080 পয়েন্টে। এখন আমরা দর্শক আবারও যোগাযোগ করার চেষ্টা করছি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল লতিফের সঙ্গে। জি লতিফ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন ঠিকভাবে? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, আপনার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছি। প্রথমে আপনাকে বলি যে এই যে ড্যাপের সংশোধন, এটি আর পরবর্তী কি কি পদক্ষেপ রয়েছে, কত দ্রুততম সময়ে বাস্তবায়ন করে গেজেট করা সম্ভব? এটা আসলে অ্যাকচুয়ালি সরকারের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে। আমরা সরকারকে পুশিং করতে পারি। সরকারের পক্ষ থেকে যেটা আমরা জানছি, সচিবালয়ে আমরা খোঁজ নিয়েছি, সচিবের সাথে কথা বলছি, যে এটা আগামী মাসের ফার্স্ট উইকে, দ্যাট মিনস ডিসেম্বরের ফার্স্ট উইকে হয়তো এটা গেজেট আকারে নোটিফিকেশন হতে পারে। বিকজ এটা পাস হয়েছে, এটা এখন আইন মন্ত্রণালয়ে যাবে, ভেটিং হবে তারপরে। কিন্তু আপনাকে আমি যেটা বলবো, আবাসন সেক্টর নিয়ে যেটা বলবো, যে আসলে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল যে একটা দীর্ঘমেয়াদী একটা টেকসই নগরী, তো সেই জায়গায় কিছুটা ল্যাগিংস থেকেই গেল। এই জায়গায় আমাদের যে বাস্তবতা, বাংলাদেশের যে বাস্তবতা, যে পপুলেশন, সেই জায়গায় ফার এবং ডেনসিটি দুটোই প্রত্যাশা পূরণ করতে পারিনি আমরা, বা সরকার এই জায়গায় লং টার্ম যে টেকসই উন্নয়ন, সেই জায়গায় সরকার, আমি মনে করি যে সরকারের আরো কাজ করার আছে। আমরা সেই জায়গায় আরো নেগোশিয়েট করবো ইনশাআল্লাহ। জি, আপনি একটু আগে বলছিলেন যে আপনারা শতভাগ খুশি না, 60% আপনাদের এক্সপেকটেশন ফুলফিল হয়েছে, বাকি 40% ফুলফিল করার জন্য ডেনসিটি এবং ফার সবকিছু মিলে এক্স্যাক্টলি কত আপনারা চাচ্ছেন? ডেনসিটিটা 2.5 থেকে 2.8 বা 2.75 হলে দেন আমাদের বিল্ডার্সরা হয়তো মন্দের ভালো খুশি হতো। আর ফারটা
8-এর মতো যে ফাটটা ছিল 8-এর বিধিমালায়, দ্যাট মিনস এই ফাটটা যে 3.4 বা 3.5 ঢাকার অঞ্চল বিশেষে, এটা যদি 4 করা যেত তাহলে হয়তো এই যে লং টার্ম টেকসই যে উন্নয়ন এটা সম্ভব হতো। আচ্ছা, এই ক্ষেত্রে রাজুকের ব্যাখ্যা কি, অথবা আপনার এই ক্ষেত্রে ড্যাপের সংশোধনের সাথে যারা জড়িত তারা কেন করছে না, অথবা তাদের ব্যাখ্যা কি? অ্যাকচুয়ালি ঢাকার তাদের ব্যাখ্যা হলো যে ঢাকার ডেনসিটি বেড়ে গেছে, পপুলেশন বেড়ে গেছে, ঢাকার জনগণকে ডাইভার্সিফিকেশন করতে চায়। ঢাকার আশপাশের যে সিটিগুলো হয়েছে, যেমন নিউ সিটি, পূর্বাচল, তারপরে উত্তরা 3rd ফেজ, এইগুলোকে এনকারেজ করতেছে সরকার। ঢাকার ভিতরে সরকার এনকারেজ করতেছে না। এই জায়গায় ফার কিন্তু ঠিকই ওই 4 বা 4.25 এটা দিয়েছে। এই জায়গায় ডেনসিটিটা 2± এইসব জায়গায়ও, মানে ডেনসিটির ব্যাপারে সরকার এখন খুবই অ্যালার্ট, ডুয়েলিং ইউনিটের ব্যাপারে। আর ঢাকার বাহিরে যদি যাওয়ার প্ল্যানিং থাকে, ঢাকার বাহিরে সে অবকাঠামো কি রয়েছে, ওইরকম ইন্ডাস্ট্রি কি বিল্ড হয়েছে? না, এখন এটা হয়নি। ঢাকার বাইরে ইউটিলিটি কানেকশন বা নাগরিক ফ্যাসিলিটি, ইউনিভার্সিটি, পার্ক, খেলার মাঠ, এই জিনিসগুলো এখন ওইভাবে ডেভেলপ হয়নি। দ্যাটস ওয়াই আমরা ওখানে বিল্ডিং বানালেও পাবলিক তো কিনবে না, পাবলিক যাবে না। দ্যাট মিন্স চ্যালেঞ্জ রয়ে গেছে। তারপর আপনি যেটা বলছিলেন মন্দের ভালো, তাহলে কি আমরা ফ্ল্যাটের প্রাইস কিছুটা কমতে দেখতে পাবো ভবিষ্যতে? কারণ এখানে যেহেতু ফ্ল্যাটের সংখ্যা বাড়বে, ভবিষ্যতে কিছুটা সুস্থিরতা এই সেক্টরে ফিরে আসবে। এই যে যারা ফ্ল্যাট পারচেস করতেছে বা যারা ঢাকামুখী জনগণ, বর্ধিত জনগণ, এদের মধ্যে একটা সুস্থিরতা আসবে এই ড্যাবের সংস্কারের মাধ্যমে। এই জন্য আমি সরকারকে যেটাই করছে এর জন্য সাধুবাদ জানাই। যারা আমাদের স্টেক হোল্ডার ছিল, এটা সব স্টেক হোল্ডার মিলেই এটা আলাপ আলোচনা করেই হয়েছে। সবাইকে আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই যে 2-2.5 বছর পরে হলেও তাদের বোধোদয় হয়েছে এবং তারা একটা সংস্কারে আসছেন। তবে এইটা যদি এই জিনিসটা আমাদের মারাত্মক ক্ষতি করে গেছে। এই যে 2-2.5 বছর যে ব্লক হয়েছিল, এতে এই সেক্টরের বিপুল ক্ষতি হয়েছে। জি, কি পরিমাণ ক্ষতি হয়েছে তার একটা পরিসংখ্যান হয়তো নেক্সট আমি আপনাদেরকে অবশ্যই আমরা শুনবো নেক্সটে যখন আরো বেশি সময় থাকবে। তবে আমরা আপাতত সাধুবাদ দিয়ে শেষ করতে চাই। আপনি যেটা বললেন মন্দের ভালো হয়েছে, তাও পুরোপুরি ভালো হয়নি। আশা করি ভবিষ্যতে আরো পুরোপুরি ভালো হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। ওকে দর্শক, এতক্ষণ দেশের আবাসন খাত ও ড্যাপের সংশোধনের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন রিহ্যাবের সহ সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল লতিফ। দর্শক, নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেস। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।